এটা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের সময় নয়, এটা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়ার সময়, এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়, পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে, তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, এটা তো একেবারে বাস্তব যে এরকম টুকরো টুকরো কথা, এই করব ওরা আবার একটা এই করব, একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশন। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সেটা একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। যে দেশ বেয়ারা তাকে জব্দ করার জন্য রাস্তা আছে, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা আমরা সহজে ছাড়ব না, হুঙ্কার দিলীপ ঘোষের। যেটা করছে এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেয়ারা হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে। প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা, তাদেরকে ভাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু ছাড়বো না। এখন সবাই বলছে আক্রমণ করা, অনেক সাজেশন দিচ্ছেন, যুদ্ধ ইত্যাদি, যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন, কিন্তু যে এই ধরনের দেশের সঙ্গে থাকা, পড়োশি এরকম হয় সবসময় আপনার বিপদ, আপনার ঝামেলা আছে, তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হয়তো একটা স্টেপ, এরপরে আরও এগোবে সরকার। কাশ্মীরে জঙ্গি হামলা, কলকাতায় নিহতের বাড়িতে এনআইএ, বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে এনআইএর আধিকারিকরা। গতকাল আপনারা জানেন সমীর গুহর বাড়িতে গিয়ে পৌঁছয় এনআইএর আধিকারিকরা, আজ বিতান অধিকারীর বাড়িতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তদন্ত এগিয়ে নিয়ে যেতে, জঙ্গিদের খোঁজ পেতে ঠিক কি জানতে চাইছেন এনআইএর আধিকারিকরা? দেখো, আমরা দেখেছি যে সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একের পর এক জঙ্গিদের যে জায়গায় তারা থেকেছিল বা তাদের বাড়ি, সেইগুলো একের পর এক সেগুলোকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং এরপর যেটা তদন্তকারীরা জানতে চান যে এই ঘটনায় যারা উপস্থিত ছিল তারা কারা এবং তারা কোথায় রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্কেচ সামনে এসছে, ছবি সামনে এসছে, কিন্তু আরও বিস্তারিত তথ্যের প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই যে নাকতলার এই যে বাড়ি বিতান অধিকারীর বাড়ি, এর আগে আমরা দেখেছি যে গতকাল বেহালাতে সেখানে সমীর গুহর বাড়িতে, সেখানেও জাতীয় তদন্তকারী সংস্থার 3 জন প্রতিনিধি তারা এখানে আসেন, আধিকারিকরা, তার মধ্যে একজন মহিলা অফিসার রয়েছেন। এবং মহিলা অফিসার গতকালকের মতন যেমনটা আমরা দেখেছি যে সমীর গুহর তার কন্যা এবং স্ত্রীর সঙ্গে তারা বয়ান রেকর্ড করেছেন কথা বলে, আজকেও কিন্তু যেটা জানা যাচ্ছে বিতান অধিকারী স্ত্রীর কাছ থেকে তারা বয়ান রেকর্ডের প্রক্রিয়া চালাচ্ছেন। মূলত এই যখন ঘটনা ঘটে সেখানে আই উইটনেস হিসাবে অন্যতম বিতান অধিকারীর স্ত্রী, তিনি সেখানে উপস্থিত যখন ছিলেন, কি কথোপকথন হচ্ছিল, তখন জঙ্গিরা কি কথা বলছিল এবং কতজন সেখানে উপস্থিত, তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল কিনা, আর যদি তাদেরকে দেখা যায় তাদের মধ্যে কাউকে, সেই বর্ণনা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে স্কেচ সামনে আছে, আরও বিস্তারিত তথ্য পেলে সেই ক্ষেত্রে তাদের খোঁজ করতে আরও সুবিধা হবে। তৃতীয়ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা ঘটানোর পর জঙ্গিরা পালালো কোন দিকে, সেই বিষয়টাও তারা জানতে চান। এবং আজকে এনআইএ এর আধিকারিকরা তারা এখান থেকে বয়ান রেকর্ডের পর তারা আজকের মধ্যেই সেটা মেল মারফত তাদের হেডকোয়ার্টারে পাঠাবেন। কারণ তুমি জানো ইতিমধ্যে তদন্তবার হাতে তারা নিয়ে নিয়েছেন। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে যে এফআইআর করা হয় সেই তদন্ত ইতিমধ্যে ইউএপিএ ধারাতে মামলা রুজু হয় এবং সেই তদন্ত এনআইএ এর হাতে চলে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এনআইএ এর দিল্লি ব্রাঞ্চ, জম্মু কাশ্মীর ব্রাঞ্চ এবং যেমনটা আমরা দেখছি যে কলকাতা ব্রাঞ্চের তরফ থেকেও তৎপরতা, এবং তারা এখান থেকে যে তথ্য প্রমাণ পাবেন বা যে বয়ানে যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো তারা পাঠাবেন দিল্লিতে এবং সেখানে সেগুলো অ্যানালাইজ করা হবে। এবং তোমায় জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি বিতান অধিকারী স্ত্রী তিনি জানিয়েছিলেন যে কিভাবে কারা হিন্দু জিজ্ঞেস করা হয়েছিল এবং তারপর কিভাবে একের পর এক ব্যক্তিদের যারা সেখানে উপস্থিত ছিলেন, পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন, এই 26 জনকে খুন করা হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়। এবং এই জঙ্গিরা যখন এই ঘটনা ঘটায় সেখানে হিন্দু বেছে বেছে খুন করার বিষয়টা বারবার করে উঠে এসছে। বিতান অধিকারী স্ত্রীর কাছ থেকেও সেই বয়ান থেকে আরও বেশি করে বিষয়টা স্পষ্ট হবে বলেই আশা করছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ধন্যবাদ তোমায়।